এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাছ কিনে আনলাম। কালকে এই মাছগুলো বাজারে 50 টাকা কেজি বিক্রি করছে। আজকে একটু হাই লেভেলে চলে গেছে, কারণ কালকে বাজারেও কোনো লোক ছিল না, কোনো ব্যবসায়ী ছিল না, কেউ ছিল না। মানে বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়ার কোনো চান্স নাই, পুরা রাস্তা পানি। আর এগুলা ঘেরের মাছ, ঘের বলতে এলাকা ঘের বলে, আর আমাদের এলাকা বলে পুকুরের মাছ। পুকুরে চাষ করা মাছগুলো চলে গেছে, যেই কোনো প্রান্তে চলে গেছে এই মাছগুলা। যেখানে পানি পায় ওইখানে চলে গেছে। আর ওরা মানুষ যে পরিমাণে মাছ ধরতেছে, আমার কালকে এত মাছ খুঁজছে, আমি একটা মাছও কালকে পাইনি। এত সস্তা কালকে বিক্রি করছে 50 টাকা কেজি মাছ, 100 টাকা কেজি মাছ। 1 কেজি 1.5 কেজির উপর একটা মাছ 100 টাকা কেজি বিক্রি করছে, 80 টাকা 90 টাকা এরকম। আর এখানে ভ্যারাইটিস মাছ ছিল। মাছগুলো এক গৃহস্থের কাছ থেকে আনছি আমি। একজনই দেখেন, যার চলে যায় সে জানে কতটা কষ্ট, কতটা কান্না, কতটা বিরহ। যে গ্যারের মাছ চলে গেছে, যার পুকুরে মাছ চলে গেছে, সে তো বলার কিছু না। আল্লাহ বৃষ্টি দিছে, বৃষ্টির কারণে পানিতে নেমে গেছে, তা আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর ওনারা তো যারা পাইছে তারা তো মহা খুশি, মাছ বিক্রি করে নগদ টাকাটা পাইলাইছে। দেখেন, উনি তো এখানে 14 কেজি মাছ ছিল, নগদ টাকা দিয়ে আমি নিয়ে আসছি। উনি তো মহা খুশিভাবে, একজন শ্রমিক, উনি একটা দিনমজুর শ্রমিক এরকম কাজ করে। আর একদিনে যদি উনি এত টাকা পায়লা মাছ বিক্রি করে, তাহলে ওনার মনের অবস্থাটা আপনারাই জানেন। আর যার চলে গেছে সে তো কান নাই, তার তো আর কিছু বলার নাই। আর অনেকে এখানে বলবেন আমরা এরকম মাছ খাই না, মাগনা দিলেও খাবো না। বাইরে বাই, মাগনা কেউ মাছ দিবে না। মাছ তো মাছই, মাছে ওরকম মাছের ভিতরে কোনো বড় বড় লোক ছোটো লোক দেখানো যায় না। মাছের স্বাদ আলাদা, সব মাছই খাইতে হয়। এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমি সব মাছই খাই, এটা আমার কোনো ভেদাভেদ নাই। মাছের ভিতরে তো কোনো ডিফারেন্স নাই যে আমরা ইলিশ মাছ খাবো, চিংড়ি মাছ খাবো, দামি মাছ খাবো। এই মাছ আমরা জীবনও খাই না। তেলাপিয়া খাই না, পাঙ্গাস খাই না, এরকম মাছ আমরা মাগনা আনা পয়সা দিলেও খাবো না। অনেকে এরকম একটা মন্তব্য করতে পারেন, জানি না কার মনে কি। যাক, আমি মাছগুলো আনছিলাম, আনার পরে কষ্টটা তো আমার ডবল হয়েছে, কারণ আমি করতে পারি না। একজন লোকও পাচ্ছিলাম না, যে অনেকের বলছি। কাজের সময় যদি কেউ হেল্প না করে আমার এতটাই দুঃখ লাগে। সবাই অন্য সময় সবাই আমার এত আপনজন, কিন্তু কাজের সময় আমি যাকে না পাই সে আমার কিসের আপন। আমি দুঃখটা প্রকাশ করতে পারলাম না। যা করার কিছু নাই, তাক আমি অনেক কষ্ট করে এগুলা কাটছি, ছাদে বৈশা অনেক একা একাই কাটছি। এখানে 14 কেজি মাছ ছিল, একা একা সবগুলো কাটা ধোয়া, আস্তে আস্তে রাখছি আমি, কারণ আমার এত প্যারা নিতে পারি না, মাছ কুটতে পারি না। এমনিতে আমার অনেক সমস্যা, মাছ কুটাটা আমার একদম কাজটা আমার এত কঠিন লাগে বলার মতো না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তারপর আমি মাছ এক এক গৃহস্থের কাছ থেকে উনি একবারে কি জানি করছে, একসাথেই ছিল ওনার মাছ পুরোগুলো সবগুলো নিয়ে আসছি। যাক, মাছগুলো কষ্ট করে কাটলাম। কাটার পরে দেখেন আস্তে আস্তে রাখছি, লেজ ছিল, ওটা ছিল, বাকিগুলো করবো না। পরে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।